আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে ফুল মানি করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই জন্য অবশ্যই আপনাকে ব্র্যাক আস্থা অ্যাপটিতে লগইন করতে হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে। অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে অ্যাপটি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনার ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে চাইলে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করলে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। আর এখানে আপনাকে ফুল মানি করার জন্য ট্রান্সফার যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করতে হবে। ট্রান্সফার ফিচারটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে দেখুন যে ফুল মানি একটি ফিচার রয়েছে, এই ফিচারটি সিলেক্ট করতে হবে আপনাকে। ফুল মানি ফিচারটি সিলেক্ট করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, ফ্রম ওয়ালেট বিকাশ টু অ্যাকাউন্ট। এখানে আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটি চলে আসবে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স দেখানো হবে। তারপরে এখানে আপনাকে টাকার পরিমাণ দিতে হবে এন্ট্রি অ্যামাউন্টের নিচে। আপনি চাইলে এখানে ফুল মানি লিমিটস দেখে নিতে পারেন। ফুল মানি লিমিটস লেখাটিতে ক্লিক করে ফুল মানি লিমিটস লেখাটিতে ক্লিক করার পরে আপনি এখানে লিমিট দেখতে পারবেন। মিনিমাম 50 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকা দৈনিক আপনি অ্যাকাউন্ট থেকে ফুল মানি করে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে আনতে পারবেন। এছাড়াও মাসে 3 লক্ষ টাকা আনতে পারবেন। দৈনিক 50 বার এবং মাসে 100 বার আপনি ফুল মানি করতে পারবেন একটি বিকাশ নাম্বার থেকে। ইন্টার অ্যামাউন্টের নিচে টাকার পরিমাণ দিবেন। টাকার পরিমাণ দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে এই ফাঁকা ঘরটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে আপনাকে ট্রানজ্যাকশন ফি প্রদান করতে হবে। মনে রাখবেন প্রতি 1010 টাকা করে ফি প্রদান করতে হবে ফুল মানির ক্ষেত্রে, বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে। এরপর এখানে ট্রান্সফার লেখাটিতে ক্লিক করবেন। ট্রান্সফার লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে আপনাকে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি থেকে ফুল মানি করবেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি প্রথমে দিবেন। বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম লেখাটিতে ক্লিক করতে হবে। কনফার্ম লেখাটিতে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি ফাঁকা করে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আবার কনফার্ম লেখাটিতে ক্লিক করবেন। কনফার্ম লেখাটিতে ক্লিক করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের 5 সংখ্যার পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর আপনি কনফার্ম লেখাটিতে ক্লিক করবেন। কনফার্ম লেখাটিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যদি ট্রানজ্যাকশন সফল হয়ে যায় তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টে SMS পাবেন, তা ব্র্যাক ব্যাংকের দেওয়া মোবাইল নাম্বারে অথবা ইমেইলে আপনি নোটিফিকেশন পাবেন। আপনি চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমেও ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে চার্জ বেশি প্রদান করতে হবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে ফুল মানি করতে হয় বিকাশ অ্যাকাউন্ট থেকে। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।